ছবি তোমাকে দেখলাম এবং সব মিলিয়ে তোমার ক্যারেক্টারটা দেখলাম, অসাধারণ একটা অনুভূতি। একটু যদি বলো তোমার নিজের কেমন লাগে এবং কি বলতে চাই। যখন এই কাজটা প্রথম এসেছিল আমার কাছে, তখনই আমার এই গল্পটা এবং আমার চরিত্রটা এত মিষ্টি লেগেছিল যে কাজটা করতে রাজি হয়ে যাই। এবং এই গোটা টিমটা মিলে যেরকম ভাবে ভেবেছে, এটা একটা বিগ শর্ট ফিল্ম যাকে বলে, তো এক্সিকিউশনটাও সেইভাবেই হয়েছে। মানে যে কারণে বড় পর্দায় দেখে আমাদের মনে হচ্ছে বড় পর্দারই একটা কাজের যেন অংশ দেখছি, তো সেইটা ভালো লাগছে। এবং মানে অবভিয়াসলি একটা শর্ট ফিল্মের এত অর্গানাইজড ভাবে একটা স্ক্রিনিং হলো এবং আমাদের সমস্ত ফ্রেটার্নিটি বন্ধু বান্ধব তোমরা সবাই এসছো, সিনিয়র্সরা এসছেন এবং তারা দেখলেন আমাদের সাথে হলে বসে। এটা মজা লাগছে, কারণ বড় ছবি হলে বসে দেখা বা আমাদের ধরো এখন ওয়েব সিরিজও হয়তো 2টো এপিসোড স্ক্রিনিং হলো সেটা দেখা, কিন্তু যে ছোট ছবি মানে বিগ শর্ট সেটা হলে বসে সবার সাথে দেখে, সেটার একটা আলাদা মজা তো ডেফিনেটলি আছে। আমি রাখতে চাই মৌলিকে, হু ইজ দ্য মিউজিক কম্পোজার। এই বাচ্চা মেয়েটিকে আমি খুঁজে পেয়েছি এই ছবিটা করার সময়, কারণ আমি তো জানিনি আমার ছবি মানে মিউজিক ইজ প্লেইং ভেরি ইম্পর্টেন্ট রোল। আর মিউজিক যেহেতু আমার ভালো লাগে এবং মিউজিক যেহেতু একটু বুঝি আমি, তাই আমার খুব ভালো লাগে যখন আমি কোনো নতুন ট্যালেন্টকে খুঁজে বার করতে পারি, যেটা রণর সাথে কাজ করার একটা আমার অভিজ্ঞতা হয়েছে এবং খুব ভালো লাগে রণ আজ যখন এত ভালো কাজ করছে। ঠিক সেইভাবেই বলতে পারি যে মৌলিও খুব ভালো একজন মিউজিক কম্পোজার হওয়ার সম্ভাবনা রাখে। স্পেশাল স্ক্রিনিং এন্ড উইথ আ স্পেশাল ম্যান আমার পাশে। আমি আর কি বলবো, শুভদার জন্যই হয়েছে। শুভদা আমার কাছে এই স্ক্রিপ্টটা নিয়ে আসলো, আমি বললাম কি বাস এই স্ক্রিপ্টটাকে আমি যদি হ্যাঁ না বলি তাহলে খুব বড় অপরাধ হবে, কারণ কলকাতা অলরেডি আমি স্ক্রিপ্টের মাধ্যমে বুঝতে পেরেছি কলকাতা কি সুন্দরভাবে দেখানো হবে। আর যখন সুনন্দা নেমেছে এটা নিয়ে, তখন তো মানে আর কিছু বলা ছিল না, কি সুন্দরভাবে এটা শুরু হয়েছে। তো অল থ্যাঙ্কস টু দ্য টিম, খুব খুব ভালো লেগেছে সকলের সঙ্গে কাজ করে। আমি একটা কথা বলবো, এতগুলো কথা বলছে, ওর ডেডিকেশন এবং ওকে ও বাইরে বাইরে শুট করছে, প্রচুর কাজ করছে, তার মধ্যে থেকে যখন বলেছি রাত এখানে আসতে হবে, ওয়ার্কশপ করতে হবে, ছবিটার জন্য প্রিপেয়ার করতে হবে, যেভাবে করেছি এটাকে একটা তপস্যা বলে, এবং সেটা অবশ্যই আমার মনে হয় যে ছবিটা দেখার পর সবাই ফিল করবে। এই ডেডিকেশনটাই যে কোনো অ্যাক্টরের থাকা উচিত। থ্যাংক ইউ। একসাথে অমৃতা দিও আছে, কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুবই মিষ্টি মেয়ে। ওর সঙ্গে মানে ও আর আমি বেসিক্যালি আমরা প্যারালালি কাজ করেছি হিন্দি ইন্ডাস্ট্রি এবং বাংলাতে আর সমস্ত জায়গায়। ও মানে ওর অনেক এক্সপোজার মানে কাজে, আর খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে, খুব কমফোর্টেবল ফিল করিয়েছে। ইনফ্যাক্ট আমাদের প্রথম স্ক্রিপ্ট রিডিং এর পরই মানে মনেই হলো নাকি মানে তুলিকা আর অমৃতার মাঝখানে কোনো তফাৎ আছে। সো আমি আশা করি কি আমি অ্যাটলিস্ট অর্জুন আর রাজেশ্বরের মাঝখানে সেই তফাৎটা দূর করতে পেরেছি, এক হতে পেরেছি, এটাই আমি কামনা করি। প্রথম কথা ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন হয়, আরও বিশেষ করে নিজে অভিনয় করলে তো একটা অন্য ধরনের টেনশন থাকে। তো আজকে ভীষণ ভালো লাগলো, ছোট্টর ওপরে এত সুন্দর করেছে, মানে থ্যাঙ্কস টু সুমন আর পেছন থেকে শুভ, তাছাড়া আমাদের ইউনিটের আমরা সবাই খুব ভালো লাগলো। এবার আমার তো খালি একটাই প্রার্থনা যে দর্শক আসুক, দেখুক, তাহলে তো আমরা এগোতে পারবো না।